আমি অল্প বয়সে বিয়ে করেছি, দেন মোহরের টাকা অনেক বেশি, এখন কি করব একটু বুঝায় বলে দেন, দেওয়ার মতো সামর্থ্য নাই। আরে বেচারা, দেওয়ার মতো সামর্থ্য নাই তো বিয়ে করতে বলছে কি আপনাকে? যেহেতু বিয়ে করে ফেলছেন আর ফান্দে আটকা পড়ে গেছেন, এখন আমি তো বাঁচার কোনো রাস্তা দেখতেছি না। এখন একটা রাস্তা আছে, সেটা হলো বউয়ের কাছ থেকে কিস্তি করে নিতে পারেন, যে একটা খাতায় লেখা রাখো, আমি গরিব মানুষ, যা পারি মাঝে মধ্যে দেবো, তুমি ওইটা বুঝে পায়া লেখা রাখো, আপনিও লেখা রাখেন। দিতে দিতে বলবেন যে আমি যদি মরে যাই মাফ করে দিও, আর যতদিন বেঁচে থাকি আমি তোমার দেনা পরিশোধ করে দেবো, এটা চেষ্টা করেন। আর বুদ্ধি আরেকটা আছে, সেটা একটা দরখাস্ত লিখতে পারেন, বউয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, বরাবর স্নেহময় স্ত্রী বিষয় মোহর মওকুফের আবেদন, জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অদম গরিবের ছেলে, বা আমি নিজে গরিব মানুষ, বিয়ের সময় বুঝে উঠতে পারি নাই, মুরব্বীদের ফুসলানিতে অনেক বেশি মোহরে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার দেওয়ার সামর্থ্য নাই। আপনি আপন অনুগ্রহে আপনার অধিকার মোহর থেকে কিছুটা কমাইয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়া বাধিত করিবেন, বিনীত আপনার গরিব স্বামী। এরকম একটা দরখাস্ত লেখার পর স্ত্রী যদি মায়া করে দয়া করে বলে ঠিক আছে, সাইন দিয়ে বলে যে ঠিক আছে 50% মওকুফ করা হলো, 100%, আরে দেখছেন ফুল ফ্রি চায়। যদি স্ত্রী মাফ করে দেয়, আল্লাহ বলেছেন ফাকুলুহু হানিআম মারিআ, তোমাদের স্ত্রীরা যদি তোমাদের সিরিয়াস ইস্যু, স্ত্রী যদি তোমাকে নিজে থেকে বলে ঠিক আছে মোহরের এই অংশ আমার দেওয়া লাগবে না, সেটা তো আসলে সহজে পাবেন না। বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন, বউ কি মওকুফ করবে? বলবে চান্দ কড়ায় গন্ডায় সব বুঝে নেবে, কোনো মাফ নাই, দুনিয়াতে দিবা না আখিরাতে নেবে। আর যদি আগে ভাগে ভদ্র ছেলের মতো থাকেন, সুন্দর আচরণ করেন, গালিগালাজ না করেন, ব্যবহার ভালো করেন, তাহলে দরখাস্ত করলে ফুসলালে ফাসলালে মাপ টাপ চাইলে হয়তো মাপ পাইতে পারে। সিরিয়াস ইস্যু, হাসির ইস্যু না। স্ত্রীর যে মহারানা এটা পরিশোধ করতে হবে ভাই। অনেকে আমরা এই মাসআলা জানি না। আপনি যদি মারা যান, আপনার বইয়ের মোহর দেওয়া ছাড়া আপনার যে সম্পদ আছে, এই সম্পদগুলো ভাগযোগ পরে হবে, আগে স্ত্রীর মোহর এখান থেকে পরিশোধ হবে, তারপরে থাকলে ছেলে মেয়ে অন্যরা ভাগ পাবে। জিনিসটা ছেলে খেলা না। অনেকে আমরা মনে করি যে মোহর এটা বোধহয় কথার কথা, এমনি বোধহয় ধরতে হয়, বোধহয় এটা দেওয়া লাগে না। এটা সিরিয়াস, এটা পাওনা, একটা দেনা স্ত্রীর কাছে আপনার দিতে হবে। আমি যে দরখাস্তের কথা বলেছি একটু মজা করে, এর মানে এই না যে আসলে আপনি তার কাছে মাপ না চাইলে চলবে, হয় দিবেন আর না হলে তার কাছ থেকে মাপ চাইবেন। মাপ চাওয়ার জন্য আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো স্ত্রী যদি দেখেন যে মাপও করবে না, একটু শক্ত মহিলা, তাহলে বলবেন এক কাজ করো, তোমার যে ঘরোয়া কাজ কাম এগুলো আমার কিছু দাও, হাড়ি-বাতিল ধোয়া, তরকারি কোটা, কিছু কাজ আমি করি, এর বিনিময়ে কিছু টাকা তুমি কাটো। মানে এক কথায় বউয়ের কাছ থেকে কিভাবে আদায় করবে সেটা আপনি জানেন, কিন্তু মাপ আপনাকে আদায় করতে হবে, আর না হলে তার টাকাটা থাকে পরিশোধ। বিয়ের সময় আমরা আমাদের ছেলেবেলা দেখেছি, ছোটবেলায় দেখেছি যে একটা রুমাল দিত পুরুষের মুখে, বেচারা মুখে রুমাল দিয়ে, এখন আর এই সমস্ত নাই, একসময় ছিল না। আমার প্রায় মনে উঠতো যে এই রুমালটা বেচারা মুখে কেন দিয়ে রাখছে। মানুষ সাধারণত গরুর মুখে ইয়া দেয় যাতে ঘাস না খায়, বেচারা মুখে রুমাল দিছে কেন? তো পরে আমার কাছে মনে হলো যাতে কোনো কথা না বলে, কারণ অনেক বিয়ে আগের সময় ভেঙে যেত, জামাই কথা বললে বলে বেয়াদব ছেলে, বিয়েই ভেঙে যেত। এরকম অনেক বিয়ে দেখেছি আমরা যে বিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, এই যে ব্যাপারটা, ছেলেকে কোনো কথা বলতে দেয় না। আমার বিয়ের সময় যখন মোহর ধার্য হবে, আমার মামা শ্বশুর ছিলেন, আল্লাহ ওনাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমার আব্বাজান ছিলেন, আল্লাহ ওনাকেও নিয়ে গেছেন, আল্লাহ তাদের উভয়কে মাগফিরাত নসিব করুন। তো তারা বার্গেনিং করতেছিলেন মোহরের ফিগার নিয়ে, মুরব্বীরা। তো আমি বিনয়ের সাথে ফ্লোর নিয়ে বললাম যে আমি তো মোহর আসলে এত পারবো, এর বেশি না, আমি সামান্য কয় টাকা বেতন পাই, তাহলে মোহর তো আমি কত যেন 35,000 বোধ না কত যেন ছিল, বললাম যে আমি এর বেশি পারবো। তো তারা আমার মামা শ্বশুর বলতেছিল না এটা কি হয় না, কারণ দেখেন মোহরটা আমার দেওয়া লাগবে, তা আপনার ইস্যু না, আপনি দেওয়া লাগবে না, আপনি জোর করে চাপাই দিলে তো হবে না, আমি এর বেশি পারবো না। তো এখন পরে আলহামদুলিল্লাহ আমার কথা অনুযায়ী হয়েছে। এখন অনেক মুরব্বীরা আছে, এখানে ছেলে কথা বলতে বলবো বেয়াদব, এখানে শুধু বেয়াদবির ইস্যু নেই, শুধু বাবা আমার দেওয়া লাগবে, এটা আপনি আমাকে বাধাই দিলে তো হবে না,
এই জন্য ছেলেরা মহর ধরার সময় অনেকে ভাবের জন্য মহর ধরে। এ তোমার বিয়ের মহর কত? 30 লাখ 5 টাকা, 10 লাখ 1 টাকা, পেটে পাড়া দিলে 10 টাকা বাইরে হবে। মহর কত? 10 লাখ 5 টাকা। এটা দুর্ভাগ্যজনক। মহর এটা ফ্যাশনের বিষয় না। অনেকে মনে করে মহর এটা, অনেক মেয়ের বাবারা এই ভুলটা করে, মনে করে যে মহরটা হলো সিকিউরিটি মানি। এটা ভুল। মহর কোনো সিকিউরিটি মানি না। মনে করে যে তালাক দিতে পারবে না, বেশি মহর হলে মহর দেওয়ার ভয়ে তালাক দিতে পারবে। খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আপনি বিয়ে দেওয়ার আগেই তালাকের চিন্তা করতেছেন, নেগেটিভ চিন্তা করতেছেন। মনে রাখবেন, যে বিয়ে ভাঙবে ওটা 10 কোটি টাকা মহর হইলেও ভাঙবে, আর যেটা ভাঙবে না ওটা অল্প থাকলেও ভাঙবে না। এখানে অনেক মুরব্বীরা আছেন, তাদের মহর অনেক কম ছিল। বাবা যে আপনার মহর কত ছিল? কত দিয়েছেন সেটা বল। দিয়েছেন না দেন নাই? কি বলেন? 8500 টাকা মনে হয়, 8500 মাস না। মহর তুমি এত টাকা আমাদের বিয়ের সময় তো 35 ছিল। পয়সালা মানুষ না তো, আপনি এত কম দেওয়া ঠিক হয় না। আপনি চাচ্ছেন আরো বেশি দেওয়া, তো সামর্থ্য বেশি থাকলে বেশি দিবেন, সমস্যা। আচ্ছা এখন দিয়ে দিয়ে, এখন দিয়ে। অনেকেই আছেন, অনেক মুরব্বীরা আছেন যে 5 টাকা 10 টাকা 20 টাকা সে আমলে মহর ছিল, তাদের বিয়ে কি সব ভেঙে গেছে? এখনকার পোলাপান 20 লাখ 30 টাকা ভাঙে মহর দেয়, 1 বছর না যদি বিয়ে ভেঙে। তাহলে বোঝা গেল যে মহর বেশি হলে যে টিকবে এমন কোনো কথা। মেয়ের বাবারা যারা এসব চিন্তা করেন এগুলো ভুল চিন্তা করবেন। আর ছেলেরাও মহর ফ্যাশনের জন্য 10 লাখ 20 লাখ ধরেন, মনে করে যে ভাবচক্কর, সে যে আসলে ফাঁসা যাচ্ছে নিজে টের পাচ্ছে না। এই জন্য খুব হিসাব নিকাশ করে পা ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলত তৌফিক দান করুন।